শোনো, আগের স্বামী আমি কেন চাচ্ছি জানো? কেন? ও আমাকে সুখ দিতে পারতো না এই কারণে। আর তোমার পিছে কেন দৌড়াইতাম? তুমি আমাকে সুখ দিতে পারতো। এই জন্য মনের শান্তি, দেহের শান্তি সবকিছু তোমার কাছ থেকে আমি পাবো। এই জন্য টাকা পয়সা গয়নাকাটি যা ছিল সব নিয়ে আসছি। তোমারটা খাটো হইলে কি গো, তোমার তো অনেক মোটা। আমার ওই জায়গার জন্য পারফেক্ট। আসো, সময় নষ্ট করো না। আমি চলে এসছি, চলো এখান থেকে তাড়াতাড়ি। চললে তো আইসো, আমি যে জিনিসগুলো আনতে বলতে সব আনছো? আরে সব আছে এই ব্যাগের ভিতর, তুমি টেনশন করো না। আচ্ছা, তুমি যে বললা যে তোমার স্বামী তোমার নতুন গহনা বানাই দিছে, এসব কি নিয়ে আইসো? হও, দেখি দেখি। এই যে দেখছো। হ্যাঁ। আর আমাকে সংসার করা ঠেকাই কেটা বুঝছো? খালি আমার বন্ধু আছে না জালাল, হ্যাঁ, ওরে বলছি কাজে অফিসে আইতে, বুঝছো? ও সাক্ষী থাকবো। খালি কোনো রকম বিয়েটা পড়াই দিলেই তোমার নিয়ে আমি টাকা ফুট। কেউ তো তোমার দেখে নেই বাড়ির থেকে না না আসতে, না, কেউ দেখে নাই। বুঝছো কিন্তু? বুঝছি আমি। আচ্ছা, আর ওই যে সাথে যে টাকাগুলো আনা কতটা আনা নাই? সব আনছি, চেক টেক সব এটার ভিতরে। চলো তুমি চলো আগে, চলো, আসো এখানে তাড়াতাড়ি দাঁড়ায় আসো। থাকা নিরাপদ না। আপাতত বিয়ের কাজ সম্পন্ন এবং সবকিছু লিখে আমি রেডি করে রাখছি। এখন আপনি এই ছবির এই পাশে একটা সিগনেচার করবেন। আপনি এই যে আপনার ছবির এই পাশে সিগনেচার করবেন। আর আপনিও একটা করতে হবে, হ্যাঁ? আগে আপনারটা নিয়ে নেই। এই জায়গায় না? হ্যাঁ, ছবির পাশে, ছবির পাশে। ও, আপনি দেবেন। আপনারটা শেষ। এখন আপনার একটা দিতে দিব। এই যে নাম যে আছে, দুই নামের মাঝামাঝি আপনি সাক্ষী হিসেবে। সাক্ষী হিসেবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সমস্যা নাই। ও, এই তো খোলায় শাহজালাল। হ্যাঁ, এই বিয়েটা তো হইলো, আপনি তার সাক্ষী। আজ থেকে আপনারা আহ, বাংলাদেশের আইন অনুযায়ী স্বামী স্ত্রী, হ্যাঁ? জি। আপনিও আপনার স্ত্রীকে কোনো কষ্ট দিবেন না, আপনিও আপনার স্বামীর কথা মতো চলবেন, ঠিক আছে? দেখো, তাহলে তো মোটামুটি আমাদের কাজ কমপ্লিট, তাই না? হ্যাঁ, আপনার এই যে কাপড় জামাটা, এটা আপনার 2 মাস পরে সে আমার কাছে নিয়ে যাবে। হ্যাঁ, আপনাদের এখন কাজ শেষ, আপনারা এখন যেতে পারেন। আচ্ছা, ঠিক আছে বন্ধু, তাহলে চল আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালাম। বুঝতো? দোস্ত, এটা না হোটেল। শোন, নিয়ে আইসো তোমার মেয়ের বউ। হুম। এখন তোরে হ্যারে নইয়া যে তোদের বাসায় যাবি, তোর বউ কি আস্ত রাখবো? না, তা তো সম্ভব না, লাত্তি দিয়ে বের করে দেবো। তাহলে এই যে যাবি নে, আপাতত কোনো রকম বাসর ঘর সাজাবার হারি নাই, কারণ হলে ওই তোর ওই রকম টেয়া পয়সা আমার হাতে নাই। যতটুকু করছি আলহামদুলিল্লাহ কইয়া কাজ কাম করে হলাম, জায়গা এনে বাসর করবা। দোস্ত, কেউ তো ডিস্টার্ব করবো না। না, আমার 7 দিনের জন্য আপাতত এনে থাক, 7 দিনের টাকা পয়সা বুকিং দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, তুই যা। ফোন দিলে কিন্তু আসিস, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। ভাবি, রাত যত্ন করে। আসলে তোমার বন্ধুরা অনেক উপকার করবে। কথা কইল না, কতদিন আরে ধরে। তুমি গীতা করে গেছো নাকি? বোঝো না, পাগল না হয়ে উপায় আছে। শেষ পর্যন্ত তোমারে এই আদর করা লাগবে, বিয়েটা পর্যন্ত আবার করা লাগলো, বুঝো নাই? তা বিয়ে ছাড়া কি কিছু হইব? বিয়ে তো করাই লাগবো। তা তো ঠিক আছে, মানুষ বাসর করে কোনে নিজের বাড়িতে, আর আমি বাসর করতেছি কোনে হোটেলে। কথা বুঝতেছো না? শুয়ে পড়ো। পরিস্থিতি বোঝো না।
আর পরিস্থিতি আমি কিছু বুঝতেছি না, আমি একটা সেকেন্ড লস করতেছি না। হ্যাঁ, এই তো এই ডাবগুলো দেখার লেগে। হ্যাঁ, পাটা ভাগ করো। কি এত পাগল হয়ে চলবো না? একটা কথা বলি তোমারে, শোনো। আগের স্বামী আমি কেন চাচ্ছি জানো? কেন? ও আমাকে সুখ দিতে পারতো না এই কারণে। আর তোমার পিছে কেন দৌড়াইতাম? তুমি আমাকে সুখ দিতে পারতো, এই জন্য। মনের শান্তি, দেহের শান্তি সবকিছু তোমার কাছ থেকে আমি পাবো। এই জন্য টাকা পয়সা গয়নাকাটি যা ছিল সব নিয়ে আসছি, কোনো কিছুর কমতি রাখিনি। তুমি আমাকে সুখ দিবা, এটাই আমি তোমার কাছ থেকে চাই। আজকে তোমার আমি এমন সুখ দেবো, এতদিন তো লুকায় লুকায় কাজ করছি বুঝছো। দেখা যায় অর্ধেক রাস্তায় গেছি, এর মধ্যে মানুষ এসে থুয়ে দৌড় দিছি। আর আজকে তো ওই যে আমার দোস্ত করে গেলে 1 সপ্তাহ কেউ ডিস্টার্ব করবো না। এই 1 সপ্তাহ তোমার আমি এমন ভাবে খামু, এমন ভাবে আদর করবো, তুমি স্বামীর লগে যে 3 বছর সংসার করছো না, 1 সেকেন্ডের মধ্যে ভুলে যাবা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তোমার ভালোবাসার কাছে যদি সব হার মানে, তাহলে তো ভালোই হলো। হার সেটা মানবো জীবন আমি না মানে? তোমারই থাকবো। অবশ্যই হার মানবো। আচ্ছা, তার আগে একটা কথা কতো। কি কথা? এই যে তোমার স্বামীর জিনিসটা আর আমার জিনিসটা, এই দুইটা জিনিস তো অবশ্যই তুমি দুইটাই দেখছো। কোন জিনিসটা তোমার কাছে বেশি ভালো লাগছে? তোমারটা ভালো লাগছে, এই জন্যই তো তোমার কাছে চলে এসেছি। তুমি বুঝো না? ও প্রবাসী যে মরতেছে, বুঝো না? এই প্রবাসী প্রবাসী থাকবো। টাকা চিনি, এই যে ওর টাকা পয়সা সব নিয়ে আইছে, ও আইসা দেখবো আমি নাই। ও ওখানে আছে, ওখানে থাকতে দাও। শোনো, আরেকটা জিনিস, টাইম কে বেশি নিত, আমি না ও? তুমি বুঝো না, বুঝি তো। এটা বলতে হয়। উফ, একদম গরম ধরে গেছে, এসিটা ছাড়া তারপরও গরম। গরম লাগবো না? এইরকম কাজ করতে গেলে তো গরম লাগবেই। হ্যাঁ, রাত্র অনেক হয়েছে, এখন ঘুমাবো। কয়বার দিলাম? কয়বার আবার? 7 বার। 7 বার। অতএব এখন আর হবে না, এখন ঘুমাবো। ঠিক আছে? ঠিক আছে, ঘুমাও। কোথায় গেল? আমার মনে হয় ওয়াশরুম মিক্সে। এই শুনছো পারবেন? কই কই? ওয়াশরুম থেকেও তো শব্দ করতেছে না। কি ব্যাপার, ব্যাগ খোলা কেন? হ্যাঁ, এতে কাপড় চোপড় পরে রয়েছে, আমার গহনা, টাকা, ফোন কই? সব তো চুরি হয়ে গেল নাকি? ফোনও তো নাই। এটা কিসের কাগজ? চিঠি? পারভেজ তো চিঠি লিখে রেখে গেছে। আমি চলে গেলাম, তোর সাথে শুধু নাটক করছি, তাকে মন থেকে কখনোই ভালোবাসি নাই। তোর টাকা পয়সা গয়নাগাটির জন্য তোকে আমি বিয়ে করছি। আর ওই বিয়েটা ছিল একটা নাটক, আর কিছুই না। ভালো থাকিস। আমি এটা কি করলাম? আমার স্বামী আমাকে কত ভালোবাসতো, একটুখানি দেহের সুখের জন্য আমি এমন একটা মানুষের হাত ধরলাম, যে মানুষটা আমাকে কখনো ভালোই বাসেনি।